আমরা প্রত্যেক মানুষের চাই যে আমাদের ইবাদতগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হোক, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে সামান্য কিছু ভুলের কারণে অনেকেরই ইবাদতগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না, ঠিক না? তাই আমাদের আমল করতে গেলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি তরিকা অনুযায়ী আমল করতে হবে, এর বাইরে নয়, ঠিক না? একটা উদাহরণ দিতে বুঝবেন, আমি প্রায় এই উদাহরণটা দিই। আপনি যদি কোথাও একটি ফোন দেন, যার কাছে ফোন দিবেন নাম্বার যদি একটি ভুল হয়ে যায়, তাহলে আপনি যার কাছে ফোন দিবেন তার কাছে কি যাবে? যাবে না। কেন যাবে না? কারণ নাম্বারটি সঠিক নয়। তাহলে আপনি যে ইবাদতগুলো করবেন সেই ইবাদত যদি আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি তরিকা অনুযায়ী না হয়, তাহলে সেই আমলও পৌঁছাবে না, ঠিক হবে না। তাই আমাদের আমল করতে গেলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি তরিকা অনুযায়ী আমল করতে হবে, এর বাইরে নয়। এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ বসবাস করে। এক এক মানুষ এক এক রঙের, এক এক ঢঙ্গের, এক এক চিন্তার, এক এক চেতনার মানুষ এই পৃথিবীতে বসবাস করে। সবারই স্বপ্ন একটা, আশা একটা, সেটা কি? জান্নাত চাই, ঠিক না? তো জান্নাতে যেতে গেলে কি করা লাগবে? আল্লাহর ইবাদত করতে হবে এবং আমাদেরকে ঈমান আনতে হবে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি 2641, মিশকাত 171, আবু দাউদ 4597 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বনী ইসরাইলের কাতার হবে 72টা, আর আমার উম্মতের মধ্যে কাতার হবে 73টা। 72 কাতার হবে জাহান্নামে। কুল্লুহুম ফিন-নার, তারা সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটি দল ছাড়া। তখন সাহাবীরা বলছে যে ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হচ্ছে মা আনা আলাইহি ও আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে যারা অনুসরণ করবে তারাই যাবে জান্নাতে, ঠিক না? এছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কেউ পারবে না।